হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অনেক দিন পর আমি একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আর বাড়িতে রেখেছিলাম মহাপ্রভুর ভোগ। আমরা চেয়েছিলাম আমার মেয়ের প্রথম প্রসাদ আমরা মহাপ্রভুর ভোগ দিয়েই দেব। তো এটা হচ্ছে প্রথম দিনের ক্লিপ, যেখানে ঠাকুরদের নিমন্ত্রণ করা হয়। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে হবে গীতা পাঠ, কীর্তন এবং ঠাকুরদেরকে নিমন্ত্রণ করা হবে, যেটা অধিবাস বলা হয়। এটা এবার প্রথম আমরা বাড়িতে মহাপ্রভুর ভোগ দিয়েছি আমার মেয়ের উদ্দেশ্যে। আর এবার অনেক কিছু ভুল ত্রুটিও হয়েছে। যাই হোক, যেহেতু প্রথমবার আমাদের অনেক কিছুই জানা ছিল না, তো ওনারা যারা কীর্তন করেছেন, গীতা পাঠ করেছেন, তারা খুব ভালোভাবেই আমাদেরকে বুঝিয়েছেন, বলেছেন। সব কিছুই ভালো ভালো সম্পন্ন হয়েছে। আর যারা কীর্তন গীতা পাঠ করেছে তারা হচ্ছে আমাদের আশ্রমে, যেখান থেকে আমরা দীক্ষা নিয়েছি। তো প্রথম দিন তো অধিবাস, ঠাকুরদের নিমন্ত্রণ করা হয়েছে। এখানে আমার ছোট্ট গোপালটাকেও দিয়েছি। এখানে অনেকের গোপাল দিয়েছে, রাধারানীকে দিয়েছে। আর বাড়িতে কীর্তন হচ্ছে, গীতা পাঠ হচ্ছে। কারি না ভালো লাগে বলো? পাড়াতে সবাই প্রায় এসেছিল কীর্তন শোনার জন্য। সত্যি খুব ভালো লেগেছিলো। টাইমটা এত সুন্দর কেটেছে, মানে বলা নেই। ঠাকুরের ভক্তিতে এত সুন্দর সময়টা আমরা সবাই মিলে কাটিয়েছি। আমি দুদিন পর ভিডিওটা এডিট করতে বসেছি, কারণ একদম হাতে সময় নেই। যেহেতু 2-3 দিন ধরে অনুষ্ঠান চলছে, সেই জন্য খুব তাড়াতাড়ি, মানে শর্টের মধ্যে তোমাদেরকে যতটা সম্ভব আমি দেখিয়েছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। সকল কথা, সকল জ্ঞান, যত জ্ঞান আছে আমাদের মধ্যে, বললেন সব থেকে গীতার জ্ঞান শ্রেষ্ঠ। দেখুন, শ্রেষ্ঠ জ্ঞান, সকলের শ্রেষ্ঠ, অতিশয় উচ্চ কথা আবার বললেন। আবার অতিশয় বুনু চেহারা কই, বুনু কই, ও আসো দেখা যাচ্ছে বড় মানুষ। এইটা আর এইটা আমার মেয়েটা কি করে দেখি তো। দেখুন, সবাই সমান সৌভাগ্য পায় না। এটা একটু উঁচু করো। ধর্মানুগত সহজে অনুষ্ঠেয় হে পরে এই ধর্মের প্রতি মায়েদেরকে আপনি পড়ে দেন। শ্রদ্ধাঞ্জলি পুরুষ আমাকে প্রাপ্ত না হইয়া আমি একটু পরিবহন সুন্দর বললেন। এখানে ঠাকুরের ভোগ রান্নার সব আয়োজন চলছে। তো আশ্রম থেকে যারা এসেছিলেন তারা নিজেরাই এগুলো রান্না করবে এবং তারা নিজেরাই ঠাকুরকে ভোগ লাগাবে। বাকি যারা সেবা নেবে তাদেরকেও তারাই দেবে, এটাই তাদের নিয়ম। যতই আমরা দীক্ষা নিয়ে থাকি না কেন, সেটা হবে না। তো এখানে ভোগের সব আয়োজন চলছে।
আগের দিন থেকেই শুরু হয়ে গেছে, যেহেতু পরের দিন একটুও সময় পাওয়া যাবে না। কীর্তন শেষ করে এখানে সবাইকে সেবা দেওয়া হচ্ছে। তো আমার ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট পার্টে।